بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব মুবারক এবং বরকতপূর্ণ একটি মজলিসের ভিতরে বসার তৌফিক দান করেছেন। যে মজলিসের ভিতরে বসে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে কালামুল্লাহ আছে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আছেন তার যে বাণী হাদিস আছে, এই দুটি বস্তুর আলোকে আমরা কিছু দ্বীনি আলোচনা শুনব, কিছু ভালো কথাবার্তা শুনব। যে ভালো কথাবার্তা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এক জায়গায়, ফাবাশশির ইবাদ الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। ভালো কথা শোনার মজলিসের কত মূল্য, ভালো কথা শুনে তার উপরে আমল করার কত মূল্য, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা বলেছেন। ফাবাশশির বিইবাদ, হে নবী আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দিন। আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা, যারা কথাবার্তা শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, এরপরে তার ভিতরে যেটা আহসানা হয়, যেটা সবচেয়ে সুন্দর, সেটার অনুসরণ করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেছেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং তারাই জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এরকম বলতে পারতেন, যারা ভালো কথা শুনবে এবং তার অনুসরণ করবে তাদেরকে হেদায়েত দিবেন। এরকম না বলে তিনি বলেছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেছেন। তার কারণ, যে মজলিসের ভিতরে বসবে, মজলিসের ভিতরে বসার পর সুন্দর কথাবার্তা শুনবে, তার অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিতভাবে তাকে হেদায়েত দিয়ে দিবে। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং তারাই জ্ঞানী। জ্ঞানের দাবি হচ্ছে মজলিসের ভিতরে বসে কথাবার্তা শুনবো, তার ভিতরে আহসান যেটা আছে সেটার অনুসরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম একটি মজলিসের ভিতরে বসার তৌফিক আমাদেরকে দান করেছেন। এই মজলিস সম্পর্কে আরেকটি কথা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, লাউলা সালাতুন ফিদ দুনিয়া লামা আহবাবতুল বাকা ফিহা লাউলা আন আহমিলা আও উজাহিজা জায়শান ফি সাবিলিল্লাহ ওয়ালাউলা মুকাবাতাতু হাযাল লাইল ওয়ালাউলা মুজালাসাতু আকওয়ামিন ইয়ানতাকুনা আতাইবাল কালামি কামা ইউনতাকা আতাইবুত তামর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি দুনিয়ার ভিতরে তিনটা জিনিস না থাকতো, আমি এই দুনিয়াতে বেঁচে থাকাকে পছন্দ করতাম না। এই দুনিয়াতে থাকা আমি পছন্দ করতাম না যদি তিনটা জিনিস না থাকতো। তার ভিতরে একটি হচ্ছে লাউলা আন আহমিলা আও উজাহিজা জায়শান ফি সাবিলিল্লাহ, যদি আমি আল্লাহর রাস্তায় কোনো মুজাহিদকে সাজিয়ে দিতে না পারতাম, কোনো ঘোড়াকে যুদ্ধের সামান দিয়ে সাজিয়ে দিতে না পারতাম, তাহলে আমি দুনিয়াতে থাকাকে পছন্দ করতাম না। একটা কথা বলেছেন। দ্বিতীয় কথা বলেছেন, ওয়ালাউলা মুকাবাদাতু হাযাল লাইল, এই রাতে জেগে যে সালাত পড়া হয়,
রাতে জেগে যে সালাত পড়া হয় এবং তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে মুনাজাত পেশ করা হয়, এই সালাত, এই কথোপকথনের পদ্ধতি যদি না থাকতো আমি দুনিয়াতে থাকা পছন্দ করতাম না। তৃতীয় কথা বলতেছেন, ওয়ালাউলা মুজালাসাতু আকওয়ামিন ইয়ানতাকুনা আতাইবাল কালামি কামা ইউনতাকা আতাইবুত তামর, যদি সেসব নেককার লোকদের মজলিস না থাকতো যারা মজলিসের ভিতরে বসে আতাইবাল কালাম, সর্বোত্তম বাক্যগুলো চয়ন করে নেয়, কামা ইউনতাকা তামর, কামা ইউনতাকা আতাইবুত তামর, যেরকম খেজুরের কাঁদি সামনে থাকলে তার থেকে যখন আমরা খেজুর খাই বা কেউ খেজুর খায় তখন ভালো ভালোটা বেছে বেছে খায়। তো এরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিছু নেককার লোকদের মাজলিস আছে, যেই নেককার লোকদের মাজলিসে আমি বসি, বসার পরে এরকম কিছু ভালো ভালো কথাকে চয়ন করে নেই, তারা চয়ন করে নেয়, এই মজলিসটা আছে, এই জন্য আমি দুনিয়াতে থাকাটা পছন্দ করি। যদি এই তিনটা জিনিস না থাকতো এই দুনিয়াটা আমার কাছে অর্থহীন হতো, এই দুনিয়াতে থাকা আমি পছন্দ করতাম না। প্রথম কথা ছিল জিহাদ, দ্বিতীয়টা ছিল রাতের সালাত, তৃতীয় নম্বর হচ্ছে নেককার লোকদের মজলিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম একটি নেককার লোকদের মজলিসের বসার তৌফিক দান করেছেন।